ভাই, একটা কথা বলি। আমরা প্রতিদিন রাস্তায় যাদের দেখি, রিকশাওয়ালা মামা, রাজমিস্ত্রি, দিনমজুর, ওরা রোদে পুড়ে ঘামে ভিজে হাড়ভাঙ্গা খাটুনি খাটে। তবু তারা গরিবই থাকে কেন? আর অন্যদিকে বিল গেটস, ইলন মাস্ক, ওরা কি ইট বয়, মাটি কাটে? না তো। তাহলে তারা এত টাকার মালিক কিভাবে? কারণ সত্যিটা কঠিন কিন্তু পরিষ্কার। পার্থক্যটা গায়ের জোরে না ভাই, পার্থক্যটা মাথার ভেতরে। কিভাবে আপনি চিন্তা করেন, সিদ্ধান্ত নেন, সেখানেই গেমটা বদলে যায়। আজ আমি বলবো ধনী আর গরিব, মধ্যবিত্ত মানুষের মধ্যে থাকা 5টা অভ্যাসের পার্থক্য। যদি আপনি এগুলো ধরতে পারেন, আপনার চিন্তাধারাই বদলে যেতে পারে। চলুন শুরু করি। 1, আমরা দেখাতে চাই, ধনীরা গড়তে চায়। ভাই, আমাদের মতো অনেকের হাতে একটু টাকা এলেই প্রথমেই মাথায় আসে, লোক কি বলবে, পাশের বাসার মানুষ কি দেখবে, বন্ধুরা কি ভাববে। তারপর শুরু হয় দামি ফোন, দামি বাইক, স্টাইল, শো অফ, আর অনেক সময় ইএমআই, মানে আজকে আনন্দ, পরে চাপ। কিন্তু ধনীরা সাধারণত কাউকে দেখানোর জন্য টাকা খরচ করে না। তারা টাকা জমায় এমন কিছু কেনার জন্য যা ভবিষ্যতে টাকা এনে দেয়। একটা লাইনে বললে, আমরা দেখাতে চাই আর তারা হতে চায়। 2, সম্পদ আর দায়, এইটা না বুঝলে জীবন আটকে যায়। এখন একটা জিনিস একদম পরিষ্কার করে বুঝুন, যে জিনিস আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা বের করে নেয়, ওটা হলো দায়। আর যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায়, ওটাই হলো সম্পদ। অনেক জিনিস দেখতে সুন্দর, কিন্তু আপনার জন্য টাকা বানায় না, মানে সেটা দায়। আর একটা স্কিল, একটা সার্ভিস, একটা ছোট ব্যবসা, একটা ডিজিটাল প্রোডাক্ট, যেটা নিয়মিত আয় তৈরি করে, সেটা সম্পদ। এখন নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি এমন কিছু করেছেন বা কিনেছেন যা আপনাকে উল্টো টাকা এনে দিয়েছে? 3, একটাই ইনকাম, একটা বিপদের দূরত্বে ভয়। এবার আসি ইনকাম নিয়ে। আপনার ইনকাম সোর্স কয়টা? একটা, শুধু মাসের বেতন? ভাই, খারাপ না, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। কারণ একটাই ইনকাম মানে একটাই দড়ি। দড়ি ছিঁড়লেই সব শেষ। ধনীরা এক জায়গায় আটকে থাকে না, তারা ধীরে ধীরে একাধিক ইনকাম সোর্স বানায়। একটা কমলে আরেকটা কাজ করে। চাকরি থাকলে সাইড ইনকাম, সাইড ইনকাম থাকলে সেভিংস বা ইনভেস্টমেন্ট, এটাই সিকিউরিটি। 4, সময়। গরিবরা খরচ করে, ধনীরা বিনিয়োগ করে। এখন সবচেয়ে বাস্তব কথাটা বলি, আমরা বাসে, ট্রেনে ফাঁকা সময়ে কি করি? রিল স্ক্রল করি, ফানি ভিডিও দেখি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু জীবনে কিছু যোগ হয় না। আর যারা এগোয়, তারা সময়কে অন্যভাবে দেখে। তারা শেখে, পড়ে, নিজেকে আপগ্রেড করে, কারণ তারা জানে পকেট বড় হয় যখন মাথা বড় হয়। আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, প্রতিদিন 15-20 মিনিট কম স্ক্রল, তার জায়গায় 15-20 মিনিট শেখা। 1 বছরে এই ছোট্ট অভ্যাসটাই বড় পরিবর্তন এনে দেয়। 5, অজুহাত বনাম অ্যাকশন, সবচেয়ে বড় পার্থক্য। এখন আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক সময় আমরা বলি, আমার কপাল খারাপ, বাপের টাকা নাই, দেশে সুযোগ নাই, সরকার কিছু করে না। কিন্তু যারা ধীরে ধীরে ধনী হয়, তারা বলে, ঠিক আছে, আমার কাছে এখন যা আছে, আমি সেটা দিয়ে কি করতে পারি। তারা অজুহাত কম দেয় আর অ্যাকশন বেশি নেয়, কারণ শেষ পর্যন্ত আপনার জীবনটা আপনার হাতেই। ভাই, জীবন আপনার, চয়েসও আপনার। আপনি চাইলে সারা জীবন অভিযোগ করবেন, আর চাইলে আজ থেকেই শুরু করবেন। মনে রাখবেন, আপনি গরিব জন্মাতে পারেন, কিন্তু গরিব থেকে যাওয়া অনেক সময় একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, সাবস্ক্রাইব করুন আর আমাদের ফ্যামিলিতে জয়েন করুন। দেখা হবে আর একটা শক্ত ভিডিওতে।